ভাবি নাই যে এরকম ব্লগ বানাতে গিয়ে আমি পড়ে যাবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি তোমাদের ফেভারিট পল্লবী, আর তোমরা দেখছো এখন পলি বলু। তো তোমরা হয়তো ভাবছো আমি এখন একা একা কোথায় যাচ্ছি একটা জায়গা যেটা আমি আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছি হয়তো, গেট রেডি উইথ মিতে। তো গাইজ, যেটা বলছিলাম, আমার স্টোরেজের একটু প্রবলেম হয়ে গেছিলো, যেটা আমি এতক্ষণে ক্লিয়ার করলাম। ক্লিয়ার করতে করতে এতটা রাস্তা চলে এসেছি। তো যাই হোক, আমি এখন একটা যাচ্ছি টিচার্স ডে পার্টিতে। তো এখন হয়তো তোমরা ভাবছো যে আমি একা একা কেন হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমি এখন ফার্স্টে যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের বাড়িতে, দেন আমি ওখান থেকে টোটো করে স্যারের বাড়িতে যাব। তো চলো আগে ফ্রেন্ডের বাড়িতে যাওয়া যাক। মাঝ রাস্তায় একটা ঠাকুর মন্দির পেয়েছিলাম, সেখানে আগে আমি প্রণাম করে নিলাম, কারণ আমার লাইফটা যেই হারে আমার এখন ডাউনফল শুরু হয়েছে, সেটা এখন একমাত্র ভগবানই ঠিক করতে পারে। তো করে নিলাম। তো এবারে চলো যাওয়া যাক ফ্রেন্ডের বাড়িতে। বেশি দূর না, এই সামনেই কিছুটা গেলেই। তো চলো যাওয়া যাক এখন। দেন আমি তোমাদের সাথে আগে পৌঁছাই, তারপর ওর সাথেও দেখা করাচ্ছি। সেই যে আমি বলেছিলাম আমার ব্লগে মাঝে মধ্যে আসে নেহা, ওদের বাড়িতে। তো আগে যাই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. গাইজ, আমরা এখন টোটোতে বসে গেছি, যে চলো এবারে যাওয়া যাক। এই যে চলে এসছে আমার ফ্রেন্ড নেহা, সবাই দেখেইছে, সবাই চিনেও। জানিস নেহা, আমি না আজকে রাস্তায় আসছিলাম তো তোদের ওখানে, হাসিস না, আসছিলাম মানে হাঁটতে হাঁটতে আসছিলাম ব্লগ বানাতে, তখন জানিস একটা সেই গাঠ্ঠার মতো ছিল, দিয়ে পাটা লেগে না পড়ে গেছি। ভালো হয়েছে। আর আমি ভাবি নাই যে এরকম ব্লগ বানাতে গিয়ে আমি পড়ে যাবো, সত্যি বলছি। কি কষ্ট। হাসিস না, তোর সাথেও হবে, তখন দেখবি আমি হে হে করে হাসি। মনে আছে এদিকে আমরা আরেকটা টিচার্স ডে করতে এসেছিলাম, হাসিস স্যারেরটা, আরো আগে এইখানে তো ওই তো ইয়াটাতে। গাইজ, এখন ওভারব্রিজ আছে, ওভারব্রিজ, এই যে ওভারব্রিজ। ইয়ার হাসাতে আর কোনো কাজ নাই রে। এই দিকটা দেখো, প্রকৃতি দেখাই তোমাদেরকে, প্রকৃতি। পলিউশন ওয়ালা, হ্যাঁ, পলিউশন মানে প্রকৃতি। ওটা হচ্ছে ভৈরব স্থানের কালী মন্দির, এটা এখন আমরা পার করে যাচ্ছি। আর একটা জায়গা দেখাই তোমাদের, দাঁড়াও, আসতে দাও, তারপর দেখাচ্ছি। আসছে না এই জানি কি দেখা না দেখাই লয়, ওই ইয়াটা দেখাবো, ওই কেন্দাডির ওই যেখানে পূজাটা হয় সেই জায়গাটা দেখাবো। কেন্দাডি বলছি, কারজুরি ডাঙ্গার আরও বেরিয়ে। তো এই দিকটাতেই আছে, এইদিকে কোথাও একটা হয়, বুঝে পাচ্ছি না সেটা। এই যে এইখানটা দেখতে ওই কারচুরি ডাঙ্গার পূজাটা হয়, দুর্গা পূজা, এখনো সেটা প্যান্ডেলটা এখনো খুলেনি, কত লাক্সারি ভাবো। গাইজ, এখন স্যারের ঘর খুঁজে পাচ্ছি না, ঘর খুঁজতে হচ্ছে। টোটো থেকে নেমে গেছি, জিপিএস দেখে দেখে এখন ঘর খুঁজছি। কোন দিকে দেখবে না জানি, এই যে এই গলিটাতে মনে হচ্ছে। এটা কোনো গলি না, এইদিকে আমি ঠিকই বলি সবসময়, আমরা ঠিক লোকেশনে যাচ্ছি। ভাবলাম পিছনে একটা মেয়ে আসছে আমাদের সাথে সাথে, কিন্তু না, ওটা অন্যদিকে চলে গেল। আমরা ঠিক রাস্তাতেই যাচ্ছি। এবার বাঁ দিকে দেখাচ্ছে না, এটা উল্টা দিকে আছে না, বাঁ দিকেই তো হচ্ছে, দেখ কাকা। ডান দিকে কোন দিকে তোর গলিটা আছে তুই বল। বাজির পার করে যাও, অ্যাডভেঞ্চার। স্যারের ঘরটা কোন খন্দরে ঢুকায়নি ভাই, ওই দিকটাতে সোজা চলে গেলে ওইখানটাতে বেরিয়ে গেলেই হয়ে যাবে। ওই তো স্যারের ঘর। চুল ঠিক করা হচ্ছে, চুল অন করে রেখেছো। আসলে ব্যাপারটা হয়েছে যে আমরা একটু লেট করে এসেছি, তার জন্য আমাদের খেতে বস করে দিয়েছে। লাগছে, ওদের বিপরীতে বসেছি। গাইজ, আমার বান্ধবী আমাকে চিচাচ্ছে, গাল দিচ্ছে আমাকে, আমাকে গাল দিচ্ছিল।
বোক ছিল বলতে গেলে। বেশ করছি, আবার বলছি বেশ করছি, কত বদমাস। এখন পাতা দিচ্ছে রে। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটু লেট করে এসেছি, তার জন্য স্যার ডাইরেক্ট বললো যে খেতে বসে, যে তার জন্য স্যারকে দেখাতে পারলাম না। কি হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড পৌলমি। ভাই কখন দেখেছি ক্লাস 8 9 কি ভাই আমাকে কি বলে গ্লাস দিয়ে দিয়েছে এবারে খাওয়া দিবে। প্রিপারেশন করতে বলছে, থালাটাও দিয়ে দিয়েছে যাতে আরেকটু বেশি করে আসে কিছু। কি আসবে আরে খুচরা পয়সা। গাইস ভেবেছিলাম কিছু একটা টাকা পয়সা কিছু দিবে, কিন্তু বেগনি দিয়ে চলে গেল। খাওয়া শুরু করে দিয়েছে। বেগনি হাই করে দে না। গাইস তরকারির আগে নান দিয়ে দিয়েছে, এবারে কি করে খাবো নানটা? শুধু নানটা কি করে খাবো? তরকারিটাও দেওয়া উচিত। দেখো তরকারির আগে নান দিয়ে দিয়েছে। Guys, আরেকটা জিনিস বলছি, আমাদের গ্লাস আছে কিন্তু গ্লাসে জল নেই। একটা ঘটনা হয়ে গেছে, মাংসটা নিয়ে এলো, নেহার সামনে রাখলো, ঘাটাঘাটি করলো, তারপরে করে তুললো, কিন্তু দিল ওই দিকে, আমাদেরকে দিল না। কি বেচারার ইনসাল্ট করে দিল। গাইস তোমাদেরকে একটা গল্প শেয়ার করবো একটু পরে, খেয়ে পর সেটা। খেতে আমার চিকেনটা দিল রাজমার মানে যে তরকাটা হয়েছে তার উপরে ঢেলে দিয়েছে, দেখবে ওয়েট মানে হয় কোনো, এই যে এই তরকাটা এটার উপরে ঢেলে দিল পুরো। আমি খাচ্ছিলাম তরকাটা, খেতে দিল না। গাইস পাপড় চলে এসছে, পাপড়। গাইস সবাই উঠে যাচ্ছে, আমাকে তাড়া দিচ্ছে, কিন্তু আমি অত তাড়াতাড়ি খেতে পারি না। আর এদিকে এখন খাওয়া দাওয়া চলছে, অনেকগুলো ব্যাচই হয়ে গেছে প্রায়, আমাদের ব্যাচটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ভাবছি একটু ছবি তুলবো স্যারের অ্যাস্থেটিক ঘরে। এখানে তো হাওয়া দিচ্ছে, নেহাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। নেহা উড়তে ওইদিকে চলে গেছিল। গাইস এই মেয়েটা এত খেলো তাও আর পেট ভরে না। এইখান থেকে দাঁড়িয়ে ওইদিকে খাবার দেখছে, মানে ভাবতে পারছো কতটা হাঙ্গর এই মেয়েটা, এই মেয়ে ছেলেটা কতটা হাঙ্গর। খাবার খাস না? অতটা খাই না। তাই আবার ব্লগগুলো যদি দেখে নাই কেউ। আমাদের ফটো সেকশন কমপ্লিট হয়ে গেছে, এবার চলো স্যারকে তোমাদের সাথে দেখা করাই। আর স্যার কিছু একটা বক্তৃতা দিবে, আমি মানে স্যারকে বললাম যে কিছু বলতে, তো তখন ভাবছিল, তো এখন ডাকলো, তো চলো যাই। গাইস এটা হচ্ছে আমাদের স্যার। সবাইকে বলা হচ্ছে পল্লবী খুব সুন্দর ব্লগ বানায়, সবাইকে বারবার করে বলা হচ্ছে যাতে সাবস্ক্রাইব করতে, সুন্দর লাইকও করতে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে। গাইস আইনা পেয়ে গেছি, মিরর সেলফি নেওয়া হবে। A few moments later. তো যেই গল্পটা বলছিলাম, মানে আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে গেছি। তো যে গল্পটা বলছিলাম যে আরে যখন খেতে বসেছি তখন একটা আমার ফলোয়ার্স না হলে সাবস্ক্রাইবার ক্যাটারিংয়ে ছিল, তো সে বলছে যে ক্রিয়েটার, যে পল্লবী ক্রিয়েটার না? হ্যাঁ বলছে একটা সেলফি, কখন থেকে একটা সেলফি করে যাচ্ছে। যাই হোক, এরকম যদি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারই যদি আমার উৎসাহ বাড়ায় তাহলে আমার খুব ভালো লাগে। তোর পেটটা ব্যথা খেয়ে খেলে তো পেটে বেরিয়ে আছে। তো যাই হোক গাইজ, আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা ঘর যাচ্ছি। তো আজকের ব্লগটা আমি রাখছি এখানেই, শেষ করলাম। যদি ভালো লাগে থেকে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না, সাবস্ক্রাইবটা জলদি করে দাও। টাটা।